হ্যালো, আজকে আমরা মূলত যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারের উপর। মিক্সচার বা মিশ্রণের উপর যে সমস্ত অঙ্ক থাকে সেই অঙ্কগুলো সলভ করার একটা ফর্মুলা আছে বা একটা নিয়ম আছে, যেটাকে আমরা অ্যালিগেশন নামে জানি। ফর্মুলাটা হচ্ছে ওয়ান লাইনে বলতে গেলে এইটা। এর এক্সপ্লেনেশনটা একটু যদি করা যায়, সেটা হলো কোয়ান্টিটি অফ দ্য চিপার বাই কোয়ান্টিটি অফ দ্য ডিয়ারার। এখানে চিপার আর ডিয়ারারের অর্থ, যদি একই ধরনের বস্তু দুটো থাকে এবং তাদেরকে আমরা যদি মিশ্রিত করি, তাহলে দেখা যায় স্বভাবত একটা জিনিসের দাম কম আর একটা জিনিসের দাম বেশি। এক্ষেত্রে চিপার বলতে যেটা কম দামের জিনিস সেইটা, আর ডিয়ারার অর্থ যেটা একটু দামি। তাহলে চিপারের এবং ডিয়ারারের কোয়ান্টিটি মানে কতটা পরিমাণ আছে তাদের অনুপাত, সেইটা সমান সমান কার সঙ্গে? সিপি অফ ডিয়ারার। সিপি বলতে কস্ট প্রাইস অফ ডিয়ারার, অর্থাৎ দামি যে জিনিস সেটার কস্ট প্রাইস মাইনাস মিন প্রাইস এই যে দুটো মিশ্রিত করে যে মিশ্রণটা হলো এইটার যে দাম সেটা হচ্ছে মিন প্রাইস বাই মিন প্রাইস, এখানে একটু বানানটা ভুল ছিল, মিন প্রাইস মাইনাস সিপি অফ দ্য চিপার, অর্থাৎ যেটা অপেক্ষাকৃত কম দামের দ্রব্য ছিল সেইটার সিপি বা কস্ট প্রাইস। তা এইটা হলো আমার বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটার উপরে আমরা এইভাবে এই পদ্ধতিতে অঙ্কটা করতে পারি, কিন্তু আমি এই পদ্ধতিটা এখন দেখাবো না। আমি এই ফর্মুলার উপরে বেস করে কিছু অঙ্ক সলভ করব এবং তখনই এই ফান্ডাটা সবার সামনে একটু একটু করে স্পষ্ট হবে। আমাদের সামনে ফার্স্ট যে অঙ্কটা আছে, এটা আমরা ফার্স্টে বীজগণিত দিয়ে সলভ করব এবং তারপরে যে ফর্মুলাটা আমরা শিখলাম সেই ফর্মুলা দিয়ে সলভ করব। দুইভাবেই সলভ করব। আগে আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা বলছে 300 টাকা কেজি দরের চায়ের সাথে 175 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে মেশালে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে। অর্থাৎ দু রকম চা আছে। একটা চা 300 টাকা কেজি দাম, একটা দাম 175। এই দুইখানা আমার কোনো একটা অনুপাতে মেশালাম, মিশিয়ে যে মিক্সচারটা হলো সেটা যদি আমি 250 টাকা কেজি দরে বিক্রি করি তাহলে 25% আমার লাভ হবে। তাহলে এখানে আমার মিন প্রাইস, এটা কিন্তু 250 না, কারণ 250টা হচ্ছে মিন প্রাইসের উপরে 25% চাপিয়ে তারপরে এটা আসে। এটা কিন্তু পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা আগে বীজগণিত দিয়ে এটা সলভ করি, এমনি ফর্মুলাটা মানে যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলাটা ইউজ না করে। তাহলে আমি ধরছি x:y অনুপাতে মিশ্রিত করতে হবে, বা এক্স পরিমাণ 300 টাকা কেজি দরের চা আর ওয়াই পরিমাণ 175 টাকা কেজি দরের চা মেশাতে হবে। তাহলে যদি এক্স পরিমাণ 300 টাকা কেজি দরের চা আমি যদি মেশাই, তাহলে তার দাম পড়বে 300 গুণ এক্স বা 300x। আর ওয়াই পরিমাণ 175 টাকার দামের যদি চা আমি মেশাই, তাহলে তার দাম হবে 175y। তাহলে দুটো যখন মিশ্রিত করছি তাহলে আমার যোগ হলো, হয়ে আমার টোটাল দামটা, যেটা আমার কস্ট প্রাইস টোটাল পড়লো, সেটা আমার আসলো। এখন আমার ওইটাকেই আমার 250 টাকা কেজি ধরে বিক্রি করে 25% লাভ করতে হবে। অর্থাৎ এইটার উপরে 25% লাভ, অর্থাৎ 125/100 আমি যদি করি, তাহলে সেটাই হবে আমার 250 টাকা কেজি দরে বিক্রি করার পর
মোট চাটা যা সেইটা। তাহলে আমার মোট চা কত? এই এক্স প্লাস ওয়াই, কারণ আমার এক্স নিয়েছিলাম 300 টাকা কেজি দরের চা, আর ওয়াই নিয়েছিলাম 175 টাকা কেজি দরের চা। তাহলে দুটো মিলে আসছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমি আলটিমেটলি বিক্রি করেছিলাম এই যে 250 টাকা কেজি দরে। তাহলে টোটাল আমার সেলিং প্রাইস হচ্ছে এইটাই হচ্ছে আমার এই যে এই কস্ট প্রাইস ছিল তার উপর 25% লাভ রেখে যেটা সেটা। তাহলে এইটাই আমার সেই ইকুয়েশনটা। এবার আমি এই ইকুয়েশনটা সলভ করে আমার বার করতে হবে এক্স ইস টু ওয়াই। আমি সলভ করছি। এইটা আমি যদি কাটি 4 5, একদম সিম্পলভাবে সলভ করব। তাহলে এই 4টা গুণ হয়ে আমার এই দিকে আসবে। তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারি 5 ইন্টু 300x প্লাস 175y সমান সমান 4টা আসলো। তাহলে 4 ইন্টু 250, তাহলে 4 ইন্টু 250 হচ্ছে আমার 1000 ইন্টু এক্স প্লাস ওয়াই। নেক্সট লাইনে আমি 5টাকে গুণ করলে আসছে 1500 এক্স প্লাস 5 5 25 হাতে 2, 5 7 35 হাতে 2 37 হাতে 3, 5 1 5 6 7 8, 875 ওয়াই সমান সমান এখানে ভেঙে দিচ্ছি 1000 এক্স প্লাস 1000 ওয়াই। তাহলে এই এক্স একদিকে রাখবো, ওয়াই আরেকদিকে রাখবো। এক্স যদি একদিকে রাখি তাহলে এইটা এদিকে যদি নিয়ে আসি তাহলে আমার 500x থাকছে পড়ে, কারণ এই 1500 থেকে 1000 বাদ দিচ্ছি। আর এই ওয়াইটাকে আমি এইদিকে নিয়ে আসছি, তাহলে আমার 125 ওয়াই থাকছে। এবার আমার বার করতে হবে এক্স ইস টু ওয়াই। তাহলে আমি এক্সের নিচে ওয়াইটা আনবো, তাহলে এক্সের নিচে গেল ওয়াই, আর এই 500টা আমার গেল হচ্ছে 125-এর নিচে। এবার এটাকে আমি যদি 25 দিয়ে ভাগ করি 5, আর এখানে আসছে 20, তাহলে 1 4। তাহলে আমার ফাইনালি আসলো কি এক্স ইস টু ওয়াই সমান সমান 1:4। তাহলে 300 টাকা কেজি দরের চা আর 175 টাকা কেজি দরের চা 1:4 অনুপাতে মিশিয়ে সেটা যদি 250 টাকা কেজি দরে বিক্রি করি তাহলে আমার 25% লাভ হবে। আমি একটু উত্তরটা পাশে লিখে রাখি 1:4, কারণ আমি এবারে অল্টারনেট নিয়মে এটাকে সলভ করব। আচ্ছা, অল্টারনেট নিয়মটা আমি একবার ফর্মুলাটা দেখি কি আছে। বলেছে যে আমার কোয়ান্টিটি অফ দ্য চিপারের কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি অফ দ্য ডিয়ারার। তাহলে এই দুটো আমাকে লিখতে হবে। তাহলে কোয়ান্টিটিটা আমি ধরেছিলাম যে এক্স হচ্ছে 300 টাকা কেজি দরের চা আর ওয়াই হচ্ছে 175 টাকা কেজি দরের চা। তাহলে আমার এখানে কি আছে চিপার মানে যেটা সস্তা হচ্ছে 175 টাকা কেজি দরের যে চা সেটার পরিমাণ কত ওয়াই। তাহলে আমার ওয়াই থাকবে উপরে, বাই কি আসবে কোয়ান্টিটি অফ দ্য ডিয়ারার। তাহলে কোয়ান্টিটি অফ দ্য ডিয়ারার কত? ডিয়ারার মানে যেটা দামি, তাহলে দামি হচ্ছে 300 টাকা কেজি দরের যে চা সেটা আমি নিয়েছিলাম এক্স পরিমাণ। তাহলে নিচে আমার আসলো এক্স। এইটা সমান হবে কি হবে সিপি অফ দ্য ডিআরআর, মানে যেটা দামি সেটার কস্ট প্রাইস। তাহলে দামি যেটা সেটার কস্ট প্রাইস কত? 300 টাকা। 300 মাইনাস মিন প্রাইস। এখানে আরেকবার বলেছি এই যে 250 টাকাটা কিন্তু মিন প্রাইস না, মিন প্রাইসটা আমাদের বার করতে। আমি ধরছি মিন প্রাইসটা এম বাই মিন প্রাইস মাইনাস সিপি অফ দ্য চিপার। তাহলে মিন প্রাইস হচ্ছে এম মাইনাস সিপি অফ দ্য চিপার। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস অফ দ্য চিপার, যেটা কম দামি চা, তাহলে 175। এবার আমার এখানে তো এমটা এখানে আমার বার করতে হবে। তাহলে এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে 250 টাকা কেজি ধরে আমি বিক্রি করছি, তারপর 25% লাভ হচ্ছে। তার মানে এমটা যে মিন প্রাইস, মানে দুটো চা মেশানোর পর যেটা আমার গড় দাম আসলো, তাহলে সেই গড় দামের ওপরে 25% লাভ করলেই আমার 250টা আসে। তাহলে আমার এখানে সিম্পল একটা হিসাব থাকবে যে 125/100 ইন্টু এম সমান 250। তাহলে আমি এখান থেকে এম এর মানটা পেয়ে যাব। এম সমান এখানে যদি কাটি 5 4, তাহলে 250 ইন্টু 4/5, 5 5 25, তাহলে আসছে 200। তাহলে এম সমান আসছে 200। তাহলে আমি এই এম এর জায়গায় এম বাদ দিয়ে লিখছি 200, আর এখানে এম এর জায়গায় বাদ দিয়ে লিখছি
200, আমি একটু মুছে লিখছি। তাহলে এখানে আসবে 200 আর এখানে আসবে 200। তাহলে এইটাকে আমার বার করতে হবে। এবার আমার যেহেতু x/y লাগবে, তাহলে আমি এখানে উল্টে দিচ্ছি। x/y হচ্ছে 200 - 125, 300/200। তাহলে এখানে যদি বাদ দিই তাহলে উপরে আসছে 25, নিচে আসছে 100। তাহলে কত আসছে কাটলে 1:4। তাহলে x/y আসছে কত? 1:4। তাহলে এই ফর্মুলাতে 1:4 আসলো, এখানে 1:4 আসলো। বীজগণিত দিয়েও করলে অঙ্কটা হবে, এই ফর্মুলাটা দিয়ে করলেও অঙ্কটা হবে। এটা দিয়ে করলে একটু ফাস্ট হবে, কিন্তু এখানে এই যে কোনটা মিন প্রাইস হচ্ছে না হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে। যে অঙ্কটা আমাদের সামনে আছে এটা ওই ফর্মুলায় করলে ডাইরেক্ট আসবে না, মানে আমার হিসাবে এই অঙ্কটা সিম্পল অ্যালজেব্রা দিয়ে করলে অনেক সহজে হবে। অঙ্কটা একবার দেখি। 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 আর 9:2। মানে 2 প্রকার মিশ্রণ আছে, এটাও মিশ্রণ, এটাও মিশ্রণ। এই মিশ্রণে দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:2, আর এই মিশ্রণেও দুধ আর জল আছে, কোনোটাই খাঁটি নেই, এটা হচ্ছে 9:2। এবার বলছে এই দুটো এবারে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তাহলে এই দুটো কি অনুপাতে মেশালে আমার নতুন যে মিক্সচারটা হবে সেখানে দুধ আর জলের অনুপাত 4:1 হবে। তাহলে আমরা সিম্পলি ধরবো যে আমি ধরি এই মিশ্রণটা x পরিমাণ এবং এই মিশ্রণটা y পরিমাণ আমি মেশাবো। মেশালে আমার এই যে নতুন যেটা আসছে সেখানে 4:1 হবে। তাহলে আমার উত্তরটা চাইবো কি? তাহলে x/y সেটা অনুপাতটাই আমার উত্তরটা। কারণ এই যে যে কী অনুপাতে আমার মিশ্রিত করতে হবে, আমি ধরে নিচ্ছি x পরিমাণ আর y পরিমাণ। তাহলে x/y বার করলে আমার হয়ে যাবে। তাহলে এবার অঙ্কটা একটু দেখি কী আসে। ওকে, আমি ধরছি প্রথম যেটা সেইটা x পরিমাণ এবং দ্বিতীয়টা y পরিমাণ মেশাতে হবে। আমি দুধ আর জলের হিসাবটা একটু বার করে নিই। প্রথমটা x, প্রথমটায় 7 ভাগ, এই যে 7 ভাগ দুধ আর 2 ভাগ জল। তাহলে প্রথমটা যদি x হয় তাহলে এর দুধের আনুপাতিক ভাগার হচ্ছে 7/9। এই 9টা পেয়েছি 7 আর 2 যোগ করে দিয়ে। তাহলে x যদি আমার মোট হয় তাহলে দুধ আছে হচ্ছে 7/9 ইন্টু এক্স, আর জল আছে হচ্ছে 2/9 ইন্টু এক্স। কারণ এক্সের টোটাল 9 ভাগের ভেতরে 7 ভাগ দুধ আর 2 ভাগ জল। ওয়াইটার ক্ষেত্রেও আমার কি 9:2। তাহলে ওয়াইটার ক্ষেত্রে আমার কী হবে 9/11 ইন্টু ওয়াই, এতটা আমার দুধ আছে, আর 2/11 ইন্টু ওয়াই এতটা আমার জল আছে। এবার এই দুটো আমি যখন মিশিয়ে দেবো তখন টোটাল পরিমাণ আসবে আমার x+y। সেইটার ভেতরে হতে হবে কি? হতে হবে আমার 4:1 দুধ হতে হবে। তাহলে এই যে টোটাল পরিমাণ এলো তার ভেতরে দুধ হতে হবে 4 ভাগ, তাহলে 4/5 ইন্টু x+y, আর জল আমার আসতে হবে 1 ভাগ, তাহলে 1/5 ইন্টু x+y, এটা আমার আসতে হবে। তাহলে এই দুটো যোগ করেই তোমার এইটা এসেছিলো। তাহলে আমি যদি একটা সিম্পল হিসাব করি যে এই যে দুধ আর এই যে দুধ এটা মিলেই এই দুধটা এসছে, আর এই যে জল, এই জল আর এই জল এটা মিশিয়ে আমার এইটা এসছে। তাহলে এই দুটো যোগ করে আমার এইটা আসবে, এই দুটো যোগ করে এইটা আসবে। এখান থেকে একটা সিম্পল ফর্মুলা পেয়ে যাব। আমি তাহলে ফর্মুলা দুটো রাইট ডাউন করছি। 7/9x প্লাস 9/11y সমান 4/5 ইন্টু x+y। আর একটা আমার পেলাম 2/9x, এই যে 2/9x প্লাস 2/11y সমান এই যে 1/5 ইন্টু x+y। আমি এখান থেকে সলভ করব, সলভ করে আমি x/y এর মান বার করব। তাহলে সলভ করি। এটা আমার নিচে আসছে 99, উপরে আসে 77x প্লাস 81y, নিচে আসছে 5, 4x প্লাস 4y। আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি। 5 × 7 = 35, সাথে 3, 5 × 7 = 35, সাথে 3 38x প্লাস 5 × 1 = 5, 5 × 8 = 40y সমান 99 ইন্টু 4,
99 ইন্টু 4 মানে আমার সিম্পল হিসাবে 400 থেকে 4 বাদ যাবে, তাহলে 396 হবে। তাহলে লিখি 396x প্লাস 396y। এবার এক্স আর ওয়াই আমি এক জায়গায় করব, তাহলে এইটা এইদিকে নিয়ে গেলে জাস্ট ওয়াই আসছে, আর এইটা এইদিকে নিয়ে আসলে 4 আর 5 9y আসছে। তাহলে আমার বার করতে হবে এক্স বাই ওয়াই, তাহলে এক্সের নিচে ওয়াইটাকে নিয়ে গেলাম, তাহলে 9/1। তাহলে আমার আলটিমেটলি দুটো দুধ 9:1 অনুপাতে মিশ্রিত করতে হবে। এবারে নেক্সট অঙ্কে আসি। 312 টাকা 60 জন ছেলে এবং কয়েকজন মেয়ে, এখানে কয়েকজন মেয়েটা দেওয়া আছে, অর্থাৎ মেয়ের সংখ্যাটাই চাইবে। এই যে মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রতিটি ছেলে 3 টাকা 60 পয়সা এবং প্রত্যেকটি মেয়ে 2 টাকা 40 পয়সা পেল। তাহলে মেয়ের সংখ্যা কত? ধরে নিচ্ছি মেয়ের সংখ্যা এক্স। তাহলে 60 জন ছেলে, তাহলে 60 জন ছেলে তারা 3 টাকা 60 পয়সা করে পেয়েছে, তাহলে 3.6 প্লাস 2 টাকা 40 পয়সা করে পেয়েছে এক্স জন মেয়ে, সেটা সমান সমান মোট হচ্ছে 312। এখান থেকে এটা জাস্ট সলভ করতে হবে, এটা খুব ইজি অঙ্ক। তাহলে এখান থেকে যদি গুণ করি 6 6 36, হাতে 3 3 18 3 21 প্লাস 2.4x সমান সমান 312। তাহলে এক্স সমান সমান আসছে 312 মাইনাস 216/2.4। এটার উত্তর হবে হচ্ছে 96/2.4। কাটলে 10, 24 দিয়ে কাটলে 4, তাহলে আসছে 40। তাহলে এক্স সমান সমান 40, অর্থাৎ এখানে মেয়ের সংখ্যা হচ্ছে 40। আসি 10 টাকা কিলো দরের কত লিটার দুধের সাথে 12.5 টাকা লিটার দরে 20 লিটার দুধ মিশ্রিত করে দুধটা এত টাকা কিলো দরে বিক্রি করলে 10% লাভ হবে। এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে করতে পারি। তাহলে ফর্মুলাটা কিছু আরেকবার চেক করে নিই, দেখে নিই। কোয়ান্টিটি অফ দ্য চিপার বাই কোয়ান্টিটি অফ দ্য ডিয়ারার, সেটা হচ্ছে ডিয়ারার থেকে মিন প্রাইসটা বাদ এবং মিন প্রাইস থেকে ডিয়ারার এই যেটা সিপি অফ দ্য চিপার সেটা বাদ। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করছি। ওকে, তাহলে আমরা অঙ্কটায় ধরছি যে এই 10 টাকা লিটার দরের দুধ, এটা এক্স ইজ টু মানে এক্স লিটার, আর 12.5 টাকা এটা হচ্ছে আছে দেওয়া কত 20 লিটার, তাহলে এটা আমার আসছে 20 লিটার। এবার এই এক্সের মানটা বার করতে হবে, অর্থাৎ 10 টাকা লিটার দরের যে দুধটা ছিল সেটা কত লিটার আমার মেশাতে হবে, কার সাথে 12.5 টাকা পার লিটার দরের যে দুধ তার 20 লিটারের সাথে। তাহলে আমার উপরে ফর্মুলাটা আসতো কি, যে কোয়ান্টিটি অফ দ্য চিপার, তাহলে চিপ মানে যেটা সস্তা কোনটা এইটা, কারণ এটা তো 12.5, এটা 10, তাহলে সেই চিপেরই কোয়ান্টিটি আমার ধরে নিয়েছি এক্স এবং এটাই আমাকে বার করতে হবে। তাহলে চিপার যে দুধ সেটার দাম হচ্ছে এক্স, আর সেটার কোয়ান্টিটি হচ্ছে এক্স লিটার, এবং যেটা ডিয়ারার বা যেটা দামি দুধ সেটার কোয়ান্টিটি হচ্ছে 20 লিটার। তাহলে এইটা সমান সমান দামি যে দুধ তার যে কস্ট প্রাইস, তাহলে দামি দুধটা কত, এইটা তার কস্ট প্রাইস 12.5 মাইনাস মিন প্রাইস। এখানেও কিন্তু সেই লাভের যে কেসটা আছে, ফলে আমরা মিন প্রাইসটা আমরা ধরছি এম বাই মিন প্রাইস মাইনাস যেটা চিপ বা সস্তা যে দুধ সেটার যে সিপি বা কস্ট প্রাইস সেটা হচ্ছে 10 টাকা। এবার আমার এই এম এর মানটা বার করে নিই। এমটা আমার যে মিন প্রাইস, সেই মিন প্রাইসের উপর আমার এই 10 টাকা লাভ করতে হবে, তাহলে 110/100, সেটাই হচ্ছে আমার সেলিং প্রাইস, এই যে 12.1 বা 12 টাকা 10 পয়সা। তাহলে এখান থেকে আমার এমটা বার হয়ে যাবে 12.1 ইন্টু 100/10,
তো এটা কাটলো 111 কাটলে হচ্ছে 1.1, 10 দিয়ে কাটলে হচ্ছে 11, তাহলে m সমান আসছে 11। তাহলে এই এর জায়গায় আমি মানগুলো এর জায়গায় তাহলে আমি 11 মানটা বসিয়ে দিলাম, 11। তাহলে আমার এখান থেকে বার করতে হবে এই এক্সটা, সিম্পল এটা সলভ করলে আমার হয়ে যাবে। তাহলে এক্স সমান 20 ইন্টু উপরে এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসছে 1.5, আর এইটা হচ্ছে 1, তাহলে 20 ইন্টু 1.5 মানে হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে 30। তো 20 ইন্টু 1.5 অর্থাৎ 30, অর্থাৎ 10 টাকা লিটার দরের যে দুধ সেটা 30 লিটারের সাথে 10 টাকা লিটার যে দুধ সেটা 30 লিটারের সাথে আমার 12.5 টাকা লিটার যে দুধ সেটা 20 লিটার মেশালে সেটাকে টোটাল যে দুধটাকে 12.1 টাকা দরে বিক্রি করলে 10% লাভ হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 30 লিটার। আমার এখানে একটা অঙ্ক আছে, এটা আমরা বীজগণিত দিয়েও করব, ফর্মুলা দিয়েও করব, দুইভাবেই এটা সলভ করব। এখানে বলছে এটা খাঁটি দুধ আছে যার দাম 16 টাকা লিটার। এইরকম 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে যে মিক্স যে ভেজাল যে দুধটা হবে তার দাম হবে 14.5 টাকা। আমি ফার্স্টে বীজগণিত করছি, আমি ধরছি x লিটার জল মেশাতে হবে। তাহলে খাঁটি দুধ ছিল 16 টাকা লিটার, সেটা ছিল 58 লিটার, সেটা প্লাস জল ছিল হচ্ছে তার দাম নেই, ফ্রিতে তো ধরা হলো যে সেটার আর কি ফ্রিতে আমার পাওয়া যায়, ফলে সেটার দাম নেই 0 ইন্টু এক্স, এইটা সমান হবে। এবার মোট আমার এই 58 লিটারের সাথে আরও x লিটার দুধ আসলো, তাহলে টোটাল এখন লিকুইডটা হলো 58 প্লাস এক্স, এইটারই দাম দেওয়া আছে 14.5, তাহলে ইন্টু 14.5। তাহলে এটাকে আমার জাস্ট সলভ করতে হবে। তাহলে এই যে এইখান থেকে আমি এক্সের মানটা পেয়ে যাবো, তাহলে 16 ইন্টু 58 সমান 58 ইন্টু 14.5 প্লাস এক্স ইন্টু 14.5, আমি এখান থেকে এক্সের মানটা বার করব। এই দুটোকে একদিকে নিয়ে আসলাম, তাহলে 58 কমন চলে যাবে, 16 মাইনাস 14.5 সমান এক্স ইন্টু 14.5, তাহলে এক্স সমান আসলো 58 ইন্টু এই ক্যালকুলেশনটা করলে কী হবে 1.5 বাই 14.5। এটাকে আমি সলভ করব, এই যে পয়েন্ট আউট হয়ে গেল, 3 5 15, 5 2 10, 5 9 45, 29 থেকে কাটলে 2, তাহলে এক্স সমান আসলো 6। তাহলে এই 58 লিটার খাঁটি দুধের সাথে 6 লিটার জল মেশালে যে মিশ্রিত দুধ হবে তার দাম হবে 14.5 লিটার। আমরা এবার একটু ফর্মুলা যেটা শিখেছি সেটা দিয়ে একবার সলভ করার চেষ্টা করি, যে সেক্ষেত্রে উত্তরটা 6 আসছে কিনা। আচ্ছা, তাহলে ফর্মুলাটা আমার কী ছিল, যে চিপ যে জিনিস আছে সেইটার কি কোয়ান্টিটি, তাহলে আমার চিপ যে জিনিসটা হচ্ছে জল, তাহলে আবার জলের কোয়ান্টিটিটাই চাই, সেটাই আমার ধরে নিচ্ছি এক্স, তাহলে সেইটার কোয়ান্টিটি বাই ডিআরআর তার কোয়ান্টিটি এই যে 58 লিটার 58 সমান ডিআরআর মানে যেটা দামি সেটার দাম কত 16 মাইনাস মিন প্রাইস অর্থাৎ মেশানোর পর যেটা দাম সেটা হচ্ছে 14.5। এখানে কিন্তু আর লাভের কোনো গল্প নেই, জাস্ট বলেছি এটা দাম হবে, তাহলে এটা আমার মিন প্রাইস 0.5 বাই কী হলো মিন প্রাইস মাইনাস চিপার যে এলিমেন্ট তার কস্ট প্রাইস, চিপার এলিমেন্ট জল তার কস্ট প্রাইস 0, তাহলে এটা আমার ফর্মুলা। তাহলে এখান থেকে এক্স সমান আসছে তাহলে 58 ইন্টু
16-14.5/14.5। এটাকে যদি ক্যালকুলেট করি 1.5/14.5, তাহলে এটাকে পয়েন্ট আউট করলে 3×5 = 15, 5×2 = 10, 29, ওটাই আসলো 2। তাহলে x = 6। তাহলে আমরা বীজগণিত দিয়ে করি বা এই ফর্মুলা ডাইরেক্ট আমি ব্যবহার করি, উত্তর এটাই আসছে। এবার একটা অঙ্ক আসি। বলছে একটা সংকর ধাতু আছে, তাতে তামা, দস্তা এবং নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আর কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত এইটা হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে x কেজি নিকেল মেশাতে হবে। আচ্ছা, এবার 100 কেজিতে যে সংকর ধাতু ছিল সেখানে আমার কোন এলিমেন্ট কী কী ছিল সেটা একবার একটু দেখে নিই। তামা, দস্তা, নিকেল। তামার আনুপাতিক ভাগাহার হচ্ছে 5/, এই যে এখান থেকে পেয়ে যাব 5/10, কারণ 5 + 3 + 2 = 10, সেইটা ইন্টু মোট 10। তাহলে তামা হচ্ছে আমার 10/5, তাহলে হচ্ছে 50। দস্তা হচ্ছে একই হিসাবে 30 হবে এবং নিকেল হবে 20। আমি ধরছি x কেজি নিকেল মেশানো হলো। তাহলে নেক্সট যে অনুপাতটা হবে সেখানে আমার তামার, দস্তা একই থাকবে, কিন্তু নিকেলটা x কেজি বাড়ছে। বাড়লে বলছে ফাইনালি আমার অনুপাত হবে 5:3:3। তাহলে আমি এইখান থেকে সলভটা পেয়ে যাব, এই এরিয়ার থেকে পেয়ে যাব যে এইটা 8 = 3:3। তাহলে এইটা 8 = 3:3, মানে হচ্ছে 1। তার মানে 30 = 20 + x, তাহলে x = 10। তাহলে 10 কেজি যদি আমি নিকেল মেশাই, তাহলে নতুন যে সংকটটা হলো সেখানে নতুন অনুপাত 5:3:3 হবে। ইন্টারেস্টিং অঙ্ক। বলছে একটা দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে মোটের ওপর 6% লাভ করেন, কিন্তু পুরো চিনিটাই তিনি একভাবে বিক্রি করেননি। তিনি কী করেছেন, কিছু চিনি 3% ক্ষতিতে বিক্রি করেছে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেছে। তাহলে জানতে চেয়েছে তবে তিনি কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে। এই যে চিনিটা বিক্রি করেছে 12% লাভে, এইটার পরিমাণ কত? আমি ধরে নিচ্ছি এইটার পরিমাণ x কেজি। ওকে, মোট চিনি কত? মোট চিনি হচ্ছে 60 কেজি। তাহলে এই যে চিনিটা 3% ক্ষতিতে তিনি বিক্রি করলো, তার কোয়ান্টিটি হবে 60 - x, তার পরিমাণ হবে 60 - x, কারণ মোট হচ্ছে আমার এই যে 60 কেজি। এইটা যদি আমার 12% লাভে x কেজি বেচে, তাহলে 3% ক্ষতিটা নিশ্চয়ই 60 - x কেজি এতটাই বিক্রি করেছিল। এবার আমরা ইকুয়েশনটা করব। ধরছি আমার চিনির কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছিল x টাকা পার কেজি, 1 কেজিতে x টাকা। তাহলে আমার 60 কেজি যে চিনি যে তিনি মোট বিক্রি করেছিলেন, তার দাম হচ্ছে 60x, এটা হচ্ছে কস্ট প্রাইস, কিন্তু তিনি পুরোটা বিক্রি করে 60% লাভ করেছেন। তার মানে টোটাল চিনিটা বিক্রি করে তার 6% লাভ হয়েছে, অর্থাৎ 60 কেজি চিনির মোট সেলিং প্রাইস, কস্ট প্রাইস এইটা, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 6%, এর উপর আমার চাপাতে হবে, তাহলে 106/100। এইটা হলো ইকুয়েশনের একটা দিক। আর এইটাই সমান হবে কি, আমি যদি দুটোবার ভাঙি, যে কোনোটা 3% ক্ষতিতে আর কোনোটা 12% লাভে বিক্রি করেছে। আমি দেখছি 3% ক্ষতিতে কোনটা বিক্রি করছে, তার পরিমাণ হচ্ছে 60 - x, এত কেজি তার কস্ট প্রাইস, তাহলে এত ইন্টু সরি আমার এখানে একটু ভুল হলো, আমি এখানে এক্সটা যেহেতু এখানে ধরে নিয়েছি, এটা আমি আর এক্স ধরতে পারবো না, এটা আমি ওয়াই ধরছি, এক্সট্রিমলি সরি, এটা ওয়াই ধরছি। তাহলে নিশ্চয়ই এইখানে এটা আমার হবে হচ্ছে ওয়াই, 60y ওয়াই। আচ্ছা, এবার এইখানে আসি। আমার এইটা ছিল হচ্ছে এত কেজি, যেটা আমার 3% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে এই 60 - x কেজির কস্ট প্রাইস হবে 60 - x ইন্টু
ওয়াই, কারণ ওয়াইটা আমার ওভারঅল কস্ট প্রাইস, সেইটা আমি 3% ক্ষতিতে বিক্রি করেছি। তাহলে সেলিং প্রাইস কী হবে, এইটার উপরে চাপবে হচ্ছে 3% ক্ষতি, মানে 97/100 প্লাস কিছু চিনি আছে যেটা এক্স কেজিতে সেটা আমি 12% লাভে বিক্রি করেছি, তার পরিমাণ হচ্ছে এক্স কেজি। তাহলে এক্স কেজির কস্ট প্রাইস কত, এক্স ইন্টু ওয়াই, এই যে ওয়াই ওভারঅল এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস হবে এইটার উপরে 12% লাভ চাপবে, তাহলে 112/100। তাহলে এইটাই হলো আমার ইকুয়েশন, যে টোটাল ওভারঅল হিসাবে এইটা, আর দুটো ব্রেক করে হিসাব হচ্ছে এইটা, এই দুটো হচ্ছে সমান, অর্থাৎ এটা ইকুয়েশন। এবার আমি এটা সলভ করছি। দেখো এই দুই জায়গার থেকে একটা জিনিস খুব কমন, যেটা আমার কাজেই লাগবে না, প্রত্যেক জায়গায় একটা এই ওয়াই গুণ আছে, যেটা হচ্ছে আমার ওভারঅল কস্ট প্রাইস। এটা বোঝানোর জন্য আমি এই ইকুয়েশন আনলাম, এটা না আনলেও হতো। তাহলে এটা আমার কোথাও কাজে লাগছে না, এটা 3 জায়গাতেই গুণ আকারে আছে, আমি এটাকে উড়িয়ে দিতে পারি, ওয়াইটা আমার কোনো কাজেই লাগছে না। এবারে আমি লিখছি 60 × 106/100 সমান 60 মাইনাস এক্স ইন্টু 97/100 প্লাস এক্স ইন্টু 112/100। এই নিচের 100গুলো আমার লাগছে না, কোথায় আছে, কাটা। তাহলে এখানে আসছে 60 × 100, আমি এক্ষুনি গুণ করবো না, আগে দেখি কি আসে। 60 × 97 মাইনাস এক্স ইন্টু 97 প্লাস এক্স ইন্টু 112। আমি এক্সের জিনিস আর ওয়াইয়ের জিনিসগুলো এক জায়গায় করে দিচ্ছি। তাহলে আমি এই এখানে 60 ইন্টু এটা আছে, যেখানে এক্স নেই, আমি এটাকে একদিকে নিয়ে আসছি। তাহলে এই দিকে নিয়ে আসলে আমার 60 কমন চলে গেল, 106 মাইনাস 97, আর এই দিকে যদি এটা থাকে তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি 112x, এটা হচ্ছে মাইনাস 97x, দুটো যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এই দিকে থাকছে 12 আর 3 15x। তাহলে 60 × 97 থেকে বাদ দিলে 6 আর 3 9 = 15x। তাহলে x = 60 × 9/15। আমি যদি কাটাকাটি করি 15 থেকে 4 4 9 36, তাহলে x = 36। তাহলে 36 কেজি চিনি তিনি 12% লাভে বিক্রি করেছিলেন। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। কাইন্ডের একটা অঙ্ক বলছে, একটা ব্যক্তি সে কী করেছে, 40 কেজি চিনির কিছু অংশ, মানে মোট হচ্ছে 40 কেজি, 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে বিক্রি করছে, এবং বাকি অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করছে, করে মোট 1840 টাকা পেয়েছে। তাহলে কত কেজি চিনি 40 টাকা পার কেজি দরে বিক্রি করছে, লিখি। তাহলে 40 কেজি চিনির কিছু অংশ, টোটাল হচ্ছে কিছু, আমি বলছি যে 40 টাকা পার কেজি দরে তিনি কত কেজি চিনি বিক্রি করেছেন, তাহলে সেটা আমি লিখছি এক্স কেজি চিনি। তাহলে ওভারঅল কী হচ্ছে, যেটা তিনি 40 টাকা কেজি দরে বিক্রি করছে সেটা যদি এক্স হয়, তাহলে 50 টাকা কেজি দরে বিক্রি করছে, তার পরিমাণ হচ্ছে 40 মাইনাস এক্স, কারণ টোটাল চিনি হচ্ছে 40 কেজি। এবার আমি ইকুয়েশনটা সাজাই, যে তিনি 40 টাকা কেজি দরে এক্স কেজি চিনি বিক্রি করেছে, এবং 50 টাকা কেজি দরে 40 মাইনাস এক্স কেজি চিনি বিক্রি করেছে। তাহলে মোট দাম হচ্ছে এইটা 40x প্লাস 50 × 40 মাইনাস এক্স, সেইটা সমান হচ্ছে টোটাল তিনি দাম পেয়েছে কত, 1840 টাকা। তাহলে এক্সের মান কত, মানে কতটা চিনি তিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছে, সমান। তাহলে এটাকে সলভ করি, 40 × x প্লাস 50 × 40 মাইনাস 50 × x সমান 1840। আমি যদি এই দুটো এক জায়গায় করি তাহলে আসছে কত, এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আসছে এই দিকে আনলে 10x, আর এই দিকে যদি আমি নিয়ে আসি এটা হচ্ছে 2000 মাইনাস 1840। তাহলে x = 1840, এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে 160/10 কাটলে হচ্ছে 16। তাহলে x = 16, তার মানে তিনি 40 টাকা কেজি দরে চিনি বিক্রি করেছিলেন 16 কেজি চিনি। এটা হচ্ছে
নেক্সট অঙ্ক হচ্ছে, একটা পাত্র আছে যাতে দুধ আর জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। আমি একটু অঙ্কটা দেখি। ধরছি একটা পাত্র আছে, যে পাত্রে মিশ্রণ আছে আমি ধরছি এক্স ইউনিট, আর সেখান থেকে আমি কি করছি, ওয়াই ইউনিট মিশ্রণ উঠিয়ে নিচ্ছি, নিয়ে সম পরিমাণ জল ঢালছি, মানে আবার ওয়াই ইউনিট জল আমার ঢালা হচ্ছে। তাহলে অঙ্কটার ক্ষেত্রে যদি এক্স ইউনিট মোট আমার থাকে, তাহলে দুধ কতটা আছে আর জল কতটা আছে, 3:1 অনুপাতে। তাহলে টোটাল এক্স ইউনিট হলে 3x/4 এতটা ইউনিট দুধ আছে, আর এত ইউনিট x/4 ইউনিট জল আছে মোট। এইবার আমি সেখান থেকে ওয়াই ইউনিট মিশ্রণ প্রথমে আউট করে নিচ্ছি। তাহলে ওয়াই ইউনিট যদি মিশ্রণ আউট করি, তাহলে তার ভেতরে দুধও আছে, জলও আছে। তাহলে এই ওয়াই ইউনিট কতটা বার হচ্ছে দেখি। তাহলে যে অংশে আমার আছে, যত অনুপাতে আছে তত অনুপাতেই বার হবে। তাহলে বাদ হবে হচ্ছে, তাহলে ওয়াই ইউনিট বার করলে সেখান থেকে 3y/4 এত ইউনিট দুধ বার হবে, y/4 ইউনিট জল বার হবে। এবং তারপর আবার সম পরিমাণ জল অ্যাড করা হচ্ছে, অর্থাৎ ওয়াই ইউনিট জল অ্যাড করা হচ্ছে। তাহলে এখানে আবার প্লাস হয়ে যাবে জলের পরিমাণ ওয়াই ইউনিট। বলা হচ্ছে তখন কী হবে, দুটোর পরিমাণ সমান হবে, অর্থাৎ এই যে ইউনিটটা, এর পরিমাণ আর এর পরিমাণ সমান হবে। তাহলে কত অংশ মিশ্রণ উঠিয়ে নেওয়া হয়েছিল, কত অংশ মানে টোটাল ছিল এক্স, তার থেকে ওয়াই আমার উঠিয়ে নেওয়া ছিল, মানে y/x অংশ আমার উঠিয়ে নেওয়া হচ্ছে। তাহলে y/x এর মানটা কত বার করতে হবে। তাহলে এইটা এখান থেকে ইকুয়েশন পেয়ে গেলাম, এটা সমান। তাহলে আমি লিখি, এই ইকুয়েশনটা একটু লিখি, 3x/4 - 3y/4 ইজ ইকুয়াল টু x/4 - y/4 প্লাস y। ওইটাকে যা সলভ করে y/x এর মান বার করব। আমি ফার্স্ট এক্স এর মানগুলো একদিকে নিয়ে আসি, 3x/4 - x/4, এছাড়া আর তো কোনো এক্স নেই। আর এবারে ওয়াইয়ের মানগুলো নিয়ে যাই, ওয়াইয়ের মান একটা তিনটে। তাহলে এই দিকে যদি নিয়ে আসি, তাহলে 3y/4 - y/4 প্লাস y। এটা সলভ করলে 2x/4 আসে। এটা আমি যদি সলভ করি, তাহলে আসে 3y - y প্লাস 4y। তারপরে এখানে আসলো x/2, এখানে আসলো 6y/4। এই 2 কাটলো 2, এই 2 6 কাটলো 3। তাহলে x = 3y বা 1/3 = y/x। এটাই আমার, এই যে এটাই আমার বার করতে হবে। অর্থাৎ 1/3 অংশ যদি মিশ্রণ আমি উঠিয়ে নিই, তাহলে এবং তত পরিমাণই, মানে এই যে পাত্রটা ছিল তার 3/1 যদি আমি উঠিয়ে নিই এবং সম পরিমাণ যদি জল দিই, তাহলে নতুন মিশ্রণে দুধ আর জলের পরিমাণ সমান হবে। এই পাত্রে 30 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এবং এই পদ্ধতিতে আরও একবার করা হলে কত লিটার দুধ অবশিষ্ট থাকে। তাহলে অঙ্কটা হচ্ছে এমন, যে একটা পাত্র ছিল, সেখানে 50 লিটার দুধ ছিল। ফার্স্টে করা হলো কি, তার থেকে 20 লিটার দুধ উঠিয়ে নেওয়া হলো এবং সমপরিমাণ জল দেওয়া হলো। তাহলে প্রথম স্টেপের পরে দুধ থাকবে 30 লিটার, জল থাকবে 20 লিটার। এবার বলছে এইটা আবার করা হলো, আবার 20 লিটার ওঠানো হলো। কিন্তু 20 লিটার যখন ওঠাচ্ছি, সেইটা তো এখন মিশ্রণ হচ্ছে, আগে ছিল পিওর দুধ, এখন হয়ে যাচ্ছে মিশ্রণ। বলে এই যে মিশ্রণ উঠবে, সেখান থেকে কিছুটা দুধ উঠবে, খানিকটা জল উঠবে। এবার ওঠার পরে এইবারে যেটা ঢালছি সেটা আবার 20 লিটার জল। তাহলে আলটিমেটলি কতটা দুধ আমার অবশিষ্ট থাকবে। এটা সিম্পল একদম সোজাসুজি অঙ্কটা করলেই হয়ে যাবে। আমি ফার্স্টে কি হচ্ছে, প্রথমে আমি লিখি দুধ কতটা, জল কতটা। প্রথম যখন থাকছে দুধ হচ্ছে 50 লিটার, জল নেই। সেকেন্ড বারে আমি যখন 20 লিটার দুধ উঠিয়ে নিচ্ছি, তাহলে দুধ হচ্ছে 30, জল হচ্ছে 20, অর্থাৎ দুধ আর জলের অনুপাত হচ্ছে 3:2। এবারে আমি যখন সেকেন্ড স্টেজে তখন আমি 20 লিটার মিশ্রণ উঠাচ্ছি, তাহলে এই 20 লিটারের ভেতরে 3:2 অনুপাতের জল আর দুধ আছে।
তাহলে 3:2 মানে হচ্ছে 1/5 মানে আমার আনুপাতিক ভাগার, তাহলে দুধ উঠবে আমার 3/5 ইন্টু 20 এতটা, অর্থাৎ হচ্ছে 3 × 4 = 12 লিটার, আর অবশিষ্ট 8 লিটার উঠবে আমার দুধ। তাহলে আমি যখন উঠিয়ে নিলাম, তাহলে এই যে 30 দুধ ছিল এটা কমে আসলো 18 হলো, মানে 12খানা আমার উঠে গেল। আর এই যে 20 লিটার জল ছিল সেটা উঠে আমার এখানে 8 উঠে আসলো, তাহলে আমার 12 লিটার জল হয়ে গেল। এইবার আমি কি করছি, এখানে আবার 20 লিটার জল অ্যাড করছি। তাহলে 20 লিটার জল যদি অ্যাড করি, তাহলে 18 লিটার দুধটা 18ই হলো, 12 লিটার যে জল সেটা হয়ে গেল 32। আমার চেয়েছে কিন্তু এইটাই, যে কতটা দুধ থাকবে। তাহলে আরও একবার করার পর 18 লিটার দুধ অবশিষ্ট থাকবে, এটাই উত্তর। দুটো পাত্র আছে, সেই দুটো পাত্রে দুধ আর জলের মিশ্রণ হচ্ছে 20%, মানে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 20% এবং 40%। এই পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ এবং 3 অংশ ভর্তি করা হলো, গ্লাসে দুধের ভাগ কত। তাহলে একবার অঙ্কটা ভিজুয়ালাইজ করি। আমার একটা পাত্র আছে, এই পাত্রে বলছে দুধ আছে 20%, অর্থাৎ দুধ এবং জলের অনুপাত 2:8, মানে 100 ভাগের ভেতরে 20 ভাগ দুধ এবং 80 ভাগ জল। তাহলে আমার দুধ আর জলের অনুপাত 2:8 বা 1:4। আর এই যে পাত্র আছে এখানে দুধের পরিমাণ 40%, তাহলে এইখানে দুধ এবং জলের অনুপাত 4:6, 40% দুধ 60% জল, তাহলে এইটার অনুপাত হচ্ছে 2:3। তাহলে এরকম আছে। এই দুটোর থেকে কি করা হলো, একটা পাত্র নেওয়া হলো যার 5 ভাগে আমি যদি ভাগ করি 5, তাহলে তার 2 ভাগ ভর্তি করা হলো এইটা দিয়ে, এবং এই 3 ভাগ ভর্তি করা হলো এইটা দিয়ে। তাহলে নতুন যে মিশ্রণটা হলো সেখানে দুধের ভাগ কত হবে, এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে এবার আমি এখান থেকে অঙ্কটা সলভ করি। আমি এইখানে যেটা পেয়েছিলাম, টোটাল যদি 1 অংশ হয়, এই যে এইখানে আমি যদি টোটাল 1 অংশ হয়, আমি ধরছি 2 ইউনিট আমার তাহলে এইখান থেকে আসবে, এবং 3 ইউনিট আমার এখান থেকে আসবে। তাহলে এই যে 2 ইউনিট এসছে, এই 2 ইউনিটের দুধ কতটা, জল কতটা দেখি। তাহলে এই 2 ইউনিটের দুধ হচ্ছে এই 1:4 অনুপাতে হবে। তাহলে 1/5 দিয়ে গুণ হবে 2কে, কারণ 1:4 অনুপাত হলে আনুপাতিক ভাগার হচ্ছে 1/5। তাহলে এটা দেওয়া হচ্ছে 2/5, এই 2/5 ইউনিট আমার দুধ, আর 4 × 2 মানে হচ্ছে 8/5 ইউনিট জল। একইভাবে এইটা আমি যদি সলভ করি, তাহলে 3 মানে 2/5 × 3 এত ইউনিট দুধ, মানে হচ্ছে 6/5 ইউনিট দুধ, আর হচ্ছে 3 × 3 = 9/5 ইউনিট আমার জল। এবার এই দুটো যখন মিক্স হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার দুধ, এইটা হচ্ছে আমার জল। তাহলে দুধ আছে কতটা, দুধ আছে হচ্ছে 2/5 প্লাস 6/5, তার মানে হচ্ছে 8/5 ইউনিট। আর জল কতটা আছে, জল আছে 8/5 প্লাস 9/5, মানে হচ্ছে 17/5 জল আছে। তাহলে এই দুটো যদি আমি অনুপাত করি, তাহলে দুধ আর জলের অনুপাত 8:5 বাই 17:5, মানে হচ্ছে 8:17। তার মানে হচ্ছে গ্লাসের দুধের ভাগ কত হবে টোটাল, তার মানে 17 আর 8, 25 ভাগের ভেতরে টোটাল 8 ভাগ আমার দুধ থাকবে। তাহলে গ্লাসে দুধের ভাগ হবে হচ্ছে 8/25, 25টা আসলো এই যে 17 আর 8 যোগ করে। তাহলে টোটাল 25 ভাগের ভেতরে 17 ভাগ জল, 18 ভাগ দুধ, তার মানে গ্লাসে দুধের ভাগ হচ্ছে 8/25 ভাগ, এত ভাগ আমার দুধ আছে। এটাই হচ্ছে উত্তর। বলছে এই অঙ্কটা, একটা পাত্রে 30টা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, অর্থাৎ 30খানা কয়েন আছে, তার ভেতরে কিছু আছে 50 পয়সার এবং কিছু আছে 25 পয়সার, তাই মিলে মোট ভ্যালু হচ্ছে 12 টাকা। তাহলে 25 পয়সার মুদ্রা কটা আছে, সিম্পল আমি ধরছি 25 পয়সার মুদ্রা X খানা আছে।
তাহলে 50 পয়সার মধ্যে নিশ্চয়ই 30 মাইনাস এক্স খানা আছে, যেহেতু টোটাল হচ্ছে 30 কয়েনের সংখ্যা। এবার ইকুয়েশন, তাহলে 50 পয়সা হচ্ছে 30 মাইনাস এক্স, 50 পয়সার ভ্যালু হচ্ছে তাহলে হাফ টাকা, তাহলে এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস এক্স ইন্টু হাফ, যেহেতু 50 পয়সা তার 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা। আর এক্স খানা 25 পয়সা আছে, 25 পয়সার ভ্যালু হচ্ছে 1/4 টাকা, তাহলে সেইটা টোটাল হচ্ছে 12। এখান থেকে এক্সের মান বার করতে অঙ্কটা এমন কোনো কঠিন ব্যাপার না। x/2 প্লাস x/4 ইকুয়াল টু 12। এখান থেকে এইটা হচ্ছে 15, 15টা আমি যদি এই দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 12 মাইনাস 15, এটা সলভ করলে আসে হচ্ছে, আমি যদি মাইনাস সাইন, এখানে যেহেতু মাইনাস সাইন আসছে, -3 আসছে, এটা প্লাস যদি করে দিই তাহলে এখানে সাইন এই দিকেও পাল্টে যাবে, বিয়োগ করলে x/4 = 3, x ইকুয়াল টু 12। তাহলে 25 পয়সার কয়েন আছে 12 খানা। আর এখানে যদি আমার জানতে চাইতো যে 50 পয়সার ভ্যালু কত, তাহলে আসতে হচ্ছে 30 থেকে মাইনাস করলে 18 খানা, তাহলে 18 খানা 50 পয়সার কয়েন এবং 12 খানা 25 পয়সার কয়েন আছে। আর একটা অঙ্ক দেখি, বলছে একটা চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70 খানা প্রাণী আছে, তাদের পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? যেটা আমার চেয়েছে সেটা আমি ধরে নেবো যে এক্স খানা হরিণ আছে। তাহলে টোটাল প্রাণী আছে 70টা, তাহলে হরিণ যদি আমার এক্স হয় তাহলে টিয়া নিশ্চয়ই 70 মাইনাস এক্স খানা আছে, যেহেতু মোট হচ্ছে আমার 70 খানা, এবং তাদের পা আছে 200 খানা। তা টিয়ার পা কটা? টিয়ার পা 2টো, এবং হরিণের পা কটা? হরিণের পা 4টে। তাহলে টিয়ার মোট পা কত? 2 × 70 মাইনাস এক্স, 70 মাইনাস এক্স খানা টিয়া, এবং হরিণের পা কত? 4টে, 4 × এক্স, এক্স খানা আমার হরিণ আছে প্রত্যেকে 4টে করে, তাহলে টোটাল হরিণের পা হচ্ছে 4x, সেটাই সমান 200, 200 খানা পা আছে। এখান থেকে আমার এক্সের মানটা বার করলে হরিণের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করি, 2x প্লাস 4x = 200, 2x = 60, x = 30। তাহলে আমার হরিণের সংখ্যা কত? 30 খানা হরিণ আছে। অঙ্ক এখানে বলছে একটা কন্টেনারে x কেজি দুধ ছিল, মিল্ক ছিল, ফ্রম দিস কন্টেনার y কেজি অফ মিল্ক টেকস আউট অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার। y কেজি মিল্ক বার করা হলো এবং সেটা আবার পুনরায় ভর্তি করা হলো y কেজি জল দিয়ে। এই প্রসেসটা ফার্দার, মানে এই যে একবার যে করা হলো তারপরে আরও n-1 টাইম রিপিট করা হলো, তাহলে কতটা দুধ আছে পড়ে। তাহলে স্টেপ 1-এ দুধ আমার ছিল x, সেখান থেকে y বার করা হলো, ওকে। তাহলে দুধ থাকলো x-y আর জল থাকলো y। সেকেন্ড স্টেজে কি করা হলো, আমি এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি, x × 1 - y/x, ওকে। সেকেন্ড স্টেপে কী করা হলো, y কেজি তো মিশ্রণ আউট করা হলো, কারণ এখন তো আর জল নেই, তাহলে তার ভেতরে কিছু কিছু করে দুধ আমার উঠে আসবে। দুধ কিন্তু পরে আর অ্যাড হচ্ছে না, পরে জল অ্যাড হচ্ছে, ফলে জলের পরিমাণ বাড়ছে, কিন্তু দুধটা ওই যে y পরিমাণ মিশ্রণ যে প্রত্যেকবার বার করা হচ্ছে সেখান থেকে আমার কিছু কিছু অংশ করে দুধ আসছে। এবার কত অংশ করে আসছে দুধ? যত অনুপাতে আমার দুধ আর জল আছে সেই অনুপাতেই আমার y এর থেকে অত পরিমাণ দুধ আর জল আসবে। তাহলে এখানে দুধ আর জলের অনুপাত ফার্স্ট স্টেজে আমার কত ছিল? ফার্স্ট স্টেজের শেষে আমার দুধ আর জলের অনুপাত ছিল হচ্ছে এই যে x × 1 - y/x = y, এতটা। এবার টোটাল এইটা আমি যোগ করলে আমার কিন্তু এটা এক্সই আসবে, কারণ টোটাল আমার পাত্রে এক্স ইউনিট দুধ ছিল, সেখান থেকে ওয়াই বাদ দিয়ে আবার ওয়াই যোগ করা হলো, তাহলে সেই থাকলো এক্স। এটা তো বারবার করলে আমার এক্সের পরিমাণটা তো কম হচ্ছে না, অর্থাৎ এই দুটো যোগ করলে কিন্তু অল টাইম, মানে যতবারই আমি এই প্রসেস করি এক্স আসবে, অর্থাৎ যে আমি আনুপাতিক ভাগারটা বার করছি তার হরের মান সবসময় এক্স হবে। তাহলে ফার্স্ট স্টেজ শেষে আমার যেটা থাকলো, সেকেন্ড স্টেজে আমি যখন ওয়াই কেজি যখন বার করব তখন যে বেরিয়ে আসবে এই ওয়াইয়ের ভেতরে কতটা দুধ বেরিয়ে আসলো, সেটা হচ্ছে এই যে অনুপাতে আমার সে আছে সেই অনুপাতেই বার হবে, অর্থাৎ উপরে থাকছে এইটা লবে আর হরে আমার টোটাল এক্স, তাহলে এটাই আমার আনুপাতিক ভাগার, সেটাই ওয়াই দিয়ে গুণ হচ্ছে, এইটা বেরিয়ে আসবে কার থেকে? এইটার থেকে, অর্থাৎ এইটা ছিল এইটা বেরিয়ে আসলো, তাহলে থাকলো আমার কত সেকেন্ড স্টেজ শেষে দুধ? এইটা মাইনাস এইটা, তাহলে এইটা মাইনাস এইটা যেটা হবে সেটাই আমার থাকবে।
তাহলে আমি একটু এটাকে ফ্রেশ করে লিখি। তাহলে ফার্স্ট স্টেজ শেষে আমার দুধ ছিল হচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। সেকেন্ড স্টেজ শেষে আমার দুধ থাকবে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স, এইটা মাইনাস যেটা আনুপাতিক ভাগাহার হিসেবে ওয়াই থেকে বার হয়ে যাচ্ছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স এই আনুপাতিক ভাগাহার ইন্টু ওয়াই। তাহলে এটা বিয়োগ করলে যা হবে তাই। আমি এখান থেকে এই পরিমাণটা কমন নিচ্ছি, এইটা নিলে আমার থাকছে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমার হচ্ছে কি এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্সের স্কোয়ার। এইটা আমার সেকেন্ড স্টেজ শেষে এতটা দুধ আমার থাকছে। তাহলে আমার এটা আমি লিখে দিই এখানে। এইটা আমি আবার যদি থার্ড স্টেজে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা আসবে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই বাই এক্স স্কোয়ার বাই এক্স, এইটা হচ্ছে আমার আনুপাতিক ভাগাহার ইন্টু ওয়াই। এখান থেকে আমি আবার এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্সের স্কোয়ার পার্টটা কমন নিলে এইটা আমার থাকছে, অর্থাৎ পাওয়ার আবার একটা বেড়ে যাচ্ছে। তাহলে আমার থার্ড স্টেজ শেষে আমার হচ্ছে কত, এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্সের হোল কিউব। বলছে এইটা ফার্দার, এই যে এখানে একটা বোঝার ব্যাপার আছে, এই যে ফার্দার এন মাইনাস ওয়ান টাইম করা হচ্ছে, মানে এই যে প্রথম যে স্টেপটা করা হয়েছিল যেখানে ওয়াই কেজি দুধ বার করে ওয়াই কেজি জল, এই যে প্রথমটা যেটা করা হয়েছিল সেটার পরে আরও এন মাইনাস ওয়ান, তাহলে একটা স্টেজের পরে আরও এন মাইনাস ওয়ান টাইম করা হলো। তাহলে টোটাল যে স্টেপের সংখ্যা হবে হচ্ছে তাহলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এত নম্বর স্টেপ, তাহলে সেটা এন নম্বর স্টেপ হবে, মানে এর পরে আরও এন মাইনাস ওয়ান করা হয়েছে। তাহলে আমার এন মাইনাস স্টেপে আমার তাহলে দুধ থাকবে, এটা আমি যদি মিলিয়ে লিখি তাহলে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্সের পাওয়ার এন। কারণ কি, যে ফার্স্ট স্টেজ সেখানে এখানে পাওয়ার এক ছিল, সেকেন্ড স্টেজে একই ছিল, শুধু পাওয়ার দুই হয়ে গেছে, থার্ড স্টেজে পাওয়ার তিন হয়েছে, তাহলে এর পরে আরও এন মাইনাস ওয়ান, মানে আলটিমেটলি এন স্টেপ, তাতে গিয়ে আমার এইটা হবে। তাহলে উত্তর হবে কি, কত পরিমাণ দুধ, এক্স ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এন, এত পরিমাণ